পুরা মানে টার্নিং টুনিং, তাই আমি চেষ্টা করি। তোমার অর্ডার দিলাম কমপ্লিট, কমপ্লিট দেওয়ার পরে এটা মনে আমার দিল 73 রুপিস। এদিকে না করোটা দেখেন, একদম আমার কেনা ভালো লাগছে না? হাই বন্ধুরা, গুড মর্নিং। কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো বর্তমান সময় হলো 9:30 হচ্ছে। সকাল সকালে উঠে গেছি গিয়ে, কারণ কালকে বেশি আইটেমে করছিলাম, বেশি আইটেমে করে এনে বেশি কিছু বানাই গে। তো আজকে সকাল সকালে উঠে হেরে দেখি জানেন, সকাল সকাল পানিতে আরম্ভ হয়ে গেছে, গ্যাস পুরো হয়ে গেছে গা। তো এই যে হলো গ্যাস, ভাত করা দিয়েছি না, তারপরে গ্যাস করেছে দেখছেন, বলতেছে না। তো এখান থেকে গ্যাস ভরাই নিয়ে গিয়ে আর বর্তমান বাজারে দেয় হেরে কয়েকটা বস্তু কিনবো, আপনার দেখাই কি কি কিনি, কারণ কাকে একটা বস্তু না দেখে আরে খাবার মন করছে, তো তাহলে আওয়াজ মিটে দেখে খায় আর কি। তো আই গেলাম গ্যাসের নিয়ে, এটা হলো ভাইয়ের গ্যাসের দোকানদার। তো গ্যাস আমার ঘরে শেয়ার করে দিতেছে, একটা গ্যাসের দোকান। আর এটা হলো বাজারের নাজারা। তো আমার হালকা যা লাগবো একটা দোকানে যা লাগবো, যে দোকানে সব প্রকারের খাবার বস্তু পাওয়া যায়। তো বন্ধুরা, বর্তমান বাজার করে নিয়ে এলাম, বাজার করে টমেটো নিয়ে আসি, তারপরে একটা বাঁধাকপি নিয়ে আসি, তারপরে এই যে বন নিয়ে আসলাম, আমুল চিজ নিয়ে আসি, আর এগুলো আটা করে আগে আসলো দুটো ছোটো সংখ্যার মেলা বস্তু থাকে। কারণ আজকে আমরা বানাবো বার্গার, রুমের মধ্যে বার্গার বানাবো। তো দেখি কেমন করে বানাই, আপনাদের হালকা শেয়ার টেয়ার করি। মোটামুটি কালকে বার্গার খাবার গেছিলাম, খাই দেওয়া অসুবিধা নাই, এর দিকে ভালো আমরা আজকে রুমে বানাই খাই নাকি। তো সবার আগে যে আছে না আটা হানির মধ্যে না যে মশলাপাতিগুলো মিশিয়ে দিই, কারণ আটাতে কটা গোল গোল বানাবো। তোমার মানে কিনে জানি না, জাস্ট আমরা এনে আটা দিতেছি, আটাতে বানাবো। মানে বর্তমান তো চিকেন টিকেন নাই গে, এদিকে ভাত রান্না হইতেছে। মানে ভাত আগে সরাই দিচ্ছেন না, ভাত আগে দিচ্ছেন না, আর বাইরে দেখেন একবার রোদটা দেখছেন না, মানে নেক্সট লেভেলের রোদ, বুঝছেন। দেখো তো বন্ধুরা, এই যে যেটা বানাতেছিলাম না, বানাই দেন সেই যে লাস্ট একটা ক্লিপ দেয়, হ্যাঁ কোন সিস্টেম হয়েছে এই দেখছেন। ওহ, এখান থেকে দেখলে গেলা বুঝবেন, তামাম দিছি। তো বন্ধুরা, বর্তমান সময় হলো 12টা, আর আজকে 12টা কোথায় কামে দাম গা, আজকে পুরো শিফট আজকে কমপ্লিট করবো। মানে কয়েকদিন ধরে ভালো একটা আইস হয়ে গেছে গা, শিফট কমপ্লিট হলো না, মানে এবার আমি এমন আইসি হয়ে না কামে দেয় না, বুঝেন না ব্যাপারটা। তো আজকে ফুল শিফট কমপ্লিট করবো, এখন যাই ইনশাল্লাহ দেখি কি হয়। তো পুরো রেডি, জাস্ট খালি গেঞ্জিটা খুলে হারে গেঞ্জিটা গাইতে মুখ, তাহলে আপনার কাছে মিলতেছে ডাইরেক্ট মোটো ব্লগ সেট হবে। বন্ধুরা, রুমে করে বর্তমান ভাড়া গেলাম, আমার পয়লা অর্ডার লাগছে মাল্টি। তো দুটো একবারে লাগছে, আর লোকেশন দূর হইলো এখান থেকে 4.7 কিলোমিটার। তো 4.7 কিলোমিটার আমি যাই নই, তারপরে রেস্টুরেন্টে পাবো। 500 টাকা কমপ্লিট করলাম, ফার্স্টে লাগছে দুইটা মাল্টি লাগছে, বুঝছেন। তো হারাতে যদি মাল্টি মাল্টি লাগে তাহলে তিন ভালো হইব। তো বন্ধুরা, ফার্স্ট লোকেশন পাই গেলাম, বাট গেট আটকে নিয়ে এই যে কার্ডটা আছে, কার্ডটা হর্ন মারতেছে। তো এটা ভালো লাগে আর কি, আইডিয়া মতো করতে আছি। আচ্ছা, মুই আরো ভাবি আছি এটা মানে কি, মানে কল করিম করিম বলে ভাবি আছো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। 4749 मतलब एक ही लोकेशन से आया है ना, दोनों में रहेगा एक ही। स्विगी ऑर्डर नंबर ये वाला नहीं, ये वाला होगा 4749। हाँ ठीक है, थैंक यू। हाँ हाँ हाँ, ওয়েলকাম। তো দাদারা নাইমে ছিল, ভাল লাগে নাইমে লিখেলা। নেক্সট অর্ডার আমার এই জায়গায় ক্যাশ অন ডেলিভারি। কত কিলোমিটার? 2.8 কিলোমিটার। তো বন্ধুরা, সেকেন্ড অর্ডারে দেখা দিলাম কমপ্লিট। তো বাইরে এসে নিয়ে গেলো, আর এখন আমার ওয়েট করে লাগবো থার্ড অর্ডারের লাগে। তো বন্ধুরা, আমার 3 নম্বর অর্ডার লাগিয়ে গেল গা। এই বেলতলা আজকে বাজার বসে আর ভিতরে করে পর কোম্পানি, তো ওই জায়গায় কিন্তু লাগছে। বাট এখন দুপুরের টাইম, তো 1:13 বাজে, তো এই টাইমে বেশি একটা ভিড় থাকতো না বলে আমাদের আশা। এতটুকু ভিড় নাই, ওকে ভিড় হয় এক ঘন্টা গেলা আর এক সকাল টাইমে।
তো বন্ধুরা অর্ডার পিক আপ করলাম, অর্ডার পিক আপ করে আমাকে নিয়ে যাওয়া লাগবে 2.1 কিলোমিটার। তো 2.1 কিলোমিটার যাওয়ার পরে আসলে আমি কাস্টমারের লোকেশনটা পাবো। তো বন্ধুরা যে অর্ডারটা নিয়ে যাইতে আছি, এই অর্ডারটা নিয়ে গেতে এখানে 1 কিলোমিটার লাগবো, বাট আমি অল্প হালকা ঘুরে যাবো, কে লেগে জানেন? তো আপনার ঘরে দেখাই। তো এই জায়গায় কোনো সোজা গেলে গেলাম না, লেফট সাইডে ঢুকে যাবো মেইন রোড। বাট আমি যাবো এই দিনটা, আপনি যাইতেছি এই দেখছেন, এই দিনটা যাবো। এখানে যাওয়ার একমাত্র কারণ কি জানেন? এই লোকেশন। মানে এত ভাল লাগে আমার কাছে এই জায়গাটা গাড়ি চালাইতে, বুঝছেন? দুই পাশে এই যে ডাইন সাইডে হালকা নদী, তারপরে মাঝখান দিয়ে এরকম গাছ গাছালি, এবার জানেন ঠান্ডা সবসময়। যতই গরম থাকে না, তারপরও মনে হয় যে না কেউ যেন একটা আলাদা লেভেলের ঠান্ডা ঠান্ডা ভাবা হেবা জায়গায়। তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা এটা হলো আমার 3 নম্বর লোকেশন, মানে যে জায়গায় আমার ডেলিভারি দেওয়া লাগবে। তো কাস্টমার হাতে আছে, আইদি গেলাম মালটাতেই। আর 5 নম্বর অর্ডার, আর 5 নম্বর অর্ডার নিয়ে গেতে গেলাম বর্তমানে আছি আমি দিঘলি পুকুর পারে। আর এই দিঘলি পুকুরের জন্য দ্য হার্ট অফ গুয়াহাটি সিটি, গুয়াহাটির সিটির কলিজে, বুঝছেন? তো দেখেন, আর এই জায়গায় যে গাছগুলো দেখতেছেন না, এই গাছগুলো নিয়ে কিছু না কিন্তু তাও আমাকে মানে আন্দোলন হলো, কারণ গাছগুলো কাটে হেলা পারতেছিল। আর এই জায়গায় কিন্তু অনেক পুরান পুরান গাছ আছে, বুঝছেন? মানে প্রত্যেকটা গাছ কিন্তু সেরকম পুরানো গাছ। আর এইগুলা গাছের লাগে কিন্তু এই জায়গাটার এত মানে মহত্বটা, যে হার্ট অফ গুয়াহাটি যে কয়। তো এই গাছে যদি কাটে হয় তাহলে ভাবেন, মানে তাহলে গুয়াহাটির যে সৌন্দর্যটা, মানে এই জায়গার যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটা কিন্তু থাকবো না। আর যার লাগে সবাই আন্দোলন করছিল, সবাই মানে রাস্তায় নেমে আসছিল যে না, গুয়াহাটির যত জায়গায় ভাড়া মানে ফ্লাইওভার নাকি বানাও, বাট এই যে দিঘলি পুকুরের যে কটা গাছ আছে, এই কটা গাছ কাটো না, কারণ এই কটা গাছ হলো এই জায়গার পরিচয়। তো চলেন যাই। তো বন্ধুরা 5 নম্বর যে অর্ডার আছে, অর্ডারটা আমি কমপ্লিট করলাম, মানে ডেলিভারি দিলাম। আর দেখছেন নাজারাটা সামনে আর কি মজার নাজারা না, এই বিল্ডিং এ দিলাম দেখছেন, মানে গার বেয়া করে দেখা লাগে। তো এখন বলবো ওই জায়গায় জিরাম, মানে নদীর পাড়ে আছে, সাইজ করে বয়ে থেকে সাইজ করে জিরাম, জিরে হেরে এরপরে অর্ডার লাগবো, তারপরে এদিকে করবো, আমার হরাহরি নাই। আর এই সাইডে কিন্তু প্রাইভেটে না ফুল গাছ দিয়ে ভরা, যেটা দেখলাম না খুব ভালো লাগা। ফুল গাছ আর মোটামুটি তামামই, সবাই ফুল গাছ গাছে, সবাই করছে। ওহ, তামাম লোক দিছে, তামাম লোক। তো বললো 5 নম্বর অর্ডার দিয়ে অনেক টাইম করে আসছিলাম নদীর পাড়ে, অর্ডার কোনো লাগলো না। তাই একটা কথা মনে হলো কি জানেন, যে যেহেতু অনেক দিন ধরে পাহাড় যাইতে পারতেছি না, আর আমার পাহাড় খুব ভালো লাগে, তাই আজকে হালকা একটু আপনার করে পাহাড়ের একটা বাইক দেই। তো আমি এখন যাবো নুনমাটির দিকে, যে রাস্তাটা যাবো যাই কিন্তু কি একটা বাইক আসে। তো চলেন যাই আপনার ওই জায়গাটাই নিয়ে যাই। ওয়েলকাম টু গুয়াহাটি রিফাইনারি, মানে এই জায়গাগুলো যেখানে এলাকা না, টোটাল এলাকাটা রিফাইনারি এরিয়ার এলাকা। আর এই যে দেখেন বর্তমান কিন্তু পুরা পাহাড়ের বাই বাই করবো। তো আমি আই বললাম রিফাইনারি এলাকায়, এটা হলো অ্যাকচুয়ালি নুনমাটি পরে। তো চলেন যাই, আর দুই পাশে নাজারাটা দেখেন, ওয়াও। তো এই জায়গাগুলো কিন্তু পাহাড়ের পুরা ভাইব দিব, রাস্তাটা পুরো আঁকা বাঁকা, আর আঁকা বাঁকা রাস্তা মনে আমার গাড়ি চালাই এত ভালো লাগে। দুটো গাড়ির প্রেশার পড়ে, তারপরে আঁকা বাঁকা রাস্তা মানে গাড়ি চালাবার নিকে খুব মানে চেষ্টা করি। আর এখন আমার উঠা লাগবো আপ সাইড, কারণ উপরে হইলো মানে এই পাহাড় পাবো এখন। চলে যাই, উপরে যাই। ও, মোটামুটি যাওয়ার তো বেলা চেষ্টা করতেছি, কোনদিন পাহাড় দাম যাইতে পারতেছি না, বাট এই জায়গায় লেগে লাগবে কই একটা ফিল দেয়, দেখছেন না? পুরা মানে টার্নিং টুর্নিং। তাই আমি চেষ্টা করি যেই টাইমে মানে এই সাইডটা আসি, একবার এনে ঘুরে যাওয়ার নাকি চেষ্টা করি, বুঝতে পারছেন? তো তাই ভাবলাম যে আপনাগুলো একবার বস্তুটা মানে ই করে দেয়, শেয়ার করে দেয় দেয়। তো বন্ধুরা বর্তমানে আমার লাগে গেল 6 নম্বর অর্ডার, আর 6 নম্বর অর্ডার আমি এমন জায়গায় থামু,
মানে জাস্ট আমি ভাবতে আছি যে আপনাদের মানে অর্ডার ছাড়াই ওই জায়গাটা দেখে নিয়েছি, অর্ডার মানে অর্ডারটা লাগে গেল, ঠিক ওইদিকে অর্ডারটা লাগবে। তো চলুন আপনাদের নিয়ে যাই অর্ডারটা মারতে গেলা, এই জায়গাটা আপনাদের দেখাই। প্ল্যানিংটা নেওয়ার পরেই দেখেন সামনে হলো রেল লাইন আর ওই পাহাড়গুলা কিরকম ভালো দেখবো। ও, আর বর্তমানে কাছে এই জায়গার যে ওভার ব্রিজটা আছে, ওভার ব্রিজটার উপরে যে ওভার ব্রিজ মানে কিছু কথা, আর উঁচাই উঠতে গেলে কিন্তু নিচে লোকগুলো আরো মজা লাগে, বুঝতে পারছেন? তো দেখেন আমি বর্তমান হালকা উঁচা উঠলাম, পাহাড়গুলো আমার একবার সামনে এসে বললো, আর একবার এইদিকে নজরটা দেখেন, একদম আমার কেনা মানে পুরাই একদম তামাম আমার গা, বেড়াটা ডুবু ডুবু অবস্থা। আর এদিকে দেখেন, ওরে খোদা কি কম। তো কিরকম লাগলো হালকা কমেন্ট করে জানিয়ে দেন। আর আমার লোকেশন কিন্তু এন থেকে এখানে দেখাইছে, কারণ হালকা মনে হয় নারায়ণ তিনালি পার হয়ে ডাইন দিকে। তো বন্ধুরা বর্তমান সময় হলো যে হ্যাঁ 5টা, আর আমি আইছি রুমে দেখেন রান্না হওয়ার আজকে পুরা কিন্তু বসে গেলাইছে। দেখেন আজকে আঙ্গুর পাকানি ঠিক আছে, এই যে দেখেন কুমড়া লগে আছে মাছ, মাছ পড়তে তলে উপরে দেখেন মাছ, এই দেখেন তামাম ভাজা মাছ বুঝছেন, পেড়ি মাছ। আর বাইরের আজকে লুকটা দেখাই, মেলা দিন পরে আবার লুক পাইলাম, তো আপনার করে বাইরে নিয়ে দেখাই ছাদের উপরে কোনো মানে এরকম লুকস মেলা দিন ধরে পাইতেছি না। ধরুন বিকাল টাইমটা হয়তো রুমেও থাকি না, না থাকা নেই, ভালো করে দেখা যায় না বুঝছেন। চলেন যাই। তো বর্তমানে এলাম বাইরে, আর বাইরে হেরে দেখেন বাইরের লুকসটা, মানে আকাশটা মেলা দিন পরে এত মানে ক্লিয়ার দেখা গেছে। এই দেখেন, দেখছেন সানসেট সময় ভালো লাগছে না, মানে মেলা দিন পরে আর দেখেন কাইয়ে উঠতেছে, মজা লাগছে কিন্তু বুঝছেন। মানে মেলা দিন পরে এতটুকু ক্লিয়ার দেখা গেছে, আকাশ কিন্তু ক্লিয়ারই হচ্ছে না, আকাশ ক্লিয়ার নাও অনেক কিন্তু মোটামুটি ভিডিওর লুকস ভালো হইতেছে না। আর এখন রান্না বাড়ি যেহেতু হয়ে গেলো, গা গোসল ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার রাইতে পারামু। আর আজকে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা। আর এই যে দেখেন এই সাইডটা মানে কোয়ার গেলে গেল টোটালি আজকে আকাশটা চালাম চকচকা বুঝছেন। তো তো পয়লা অর্ডার লাগলো আমার 83। আরে নেটের সমস্যা গো বন্ধুরা, পয়লা অর্ডার নিয়ে এবার নিয়ে গেলাম, আমার ওয়েট করে লাগবো, অর্ডার রেডি হবো 7:41 আর আমি বলছি 7:36। তো আমি ওয়েট করি। তো অর্ডার করলাম ঠিক আছে, আর জানেন কত জানেন কি, আমি আপনার করে দেখাই মানে দুই হাতে বলতে দুই হাতে দুই মানে যে 7 কিলোমিটার দেন। তো চলেন ভাই, চলো। তো বন্ধুরা ফার্স্ট অর্ডার ডেলিভার দিলাম, ডেলিভার দিয়ে এটা অর্ডার করি কমপ্লিট। আর আমার অর্ডার দিল 90 টাকা। তো ফার্স্ট অর্ডার 90 টাকা, 7 কিলোমিটার নিয়ে আসা লাগলো। তো এই জায়গায় আমি ওয়েট করি সেকেন্ড অর্ডারের লাগে। তো রাত্রে সেরে এটা আমার কিন্তু ফার্স্ট অর্ডার, বাট আমার দিনের যে দরবার নিয়ে যায় 6 নাম্বার অর্ডার। তো লগে লগে এক নাইকে গেল গা, এগুলো 70 টাকার অর্ডার। তো রাতের এরা সেকেন্ড অর্ডার, তার মানে আজকে আমার দিনে রাত নাম্বার অর্ডার পিক আপ করলাম ইপিক ফ্রাইড কিচেনে থেকে। তো এটা আমার লোকেশন দেখেছে 6.9 কিলোমিটার। তোমার অর্ডার দিলাম কমপ্লিট দেওয়ার পরে এটা মনে অর্ডার দিল 73 রুপিস। তুমি সেকেন্ড নেক্সট অর্ডার লেগে ক্লিক করে দিলাম। আর আমার এখন পর্যন্ত হলো 8টা অর্ডার কমপ্লিট, আমাকে আর্নিং হলো এর মধ্যে আমাকে দিয়ে দিল অর্ডার 25 রুপিসের। लुका छुपी बहुत हुई। 210 টাকা আছে, 210 कर दीजिए।
हाँ क्या करूँगा। हाँ मीटर दिखा दीजिए एक बार आप अपने ग्रुप में। आवाज गिनू ला काम कर दो ना काम मिले तो जी रुपये चाचा जाने दो। তো বন্ধুরা বর্তমান সময়গুলো দেখা যায় 2:10 আর আমি বর্তমানে আমি এলাম রুমে অনেক রাত হয়ে গেল তো আজকে এই টাইমে কাম করে টোটালি আজকে 9 ঘন্টা কাম করছি। তো 9 ঘন্টা কাম করে আমার আর্নিং কত হয়েছে আপনি একটু দেখাই দেখেন আমার আর্নিং দেখছি 1021 টাকা। আর আমি এই জায়গায় এখানে আরও 145 টাকা একটা ইনসেন্টিভ পাবো। তো টোটাল আজকের ইনকাম কবার গেলে গেলা 1150 টাকা। তো এগুলো আজকের ইনকাম। তো সবার কী লাগলো আমার ডে উঠছে তো কথা কথা পারতেছে না। তো সবাই ভালো দেখেন, টাটা বাই বাই।